দীপা সোনার জন্যে একেবারে মরিয়া হয়ে উঠেছে। দীপা চায় যে সোনা যে বিপদে আছে সেই বিপদ থেকে তাকে বাঁচাতেই হবে। তাই সূর্যকে না বলেই দীপা ও রূপা চলে যায় রুডি ও রুডির বাড়িতে। কিন্তু সূর্য জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় যাবে, তোমরা কোনো একটা জায়গায় যেতেছ। দীপারা বলে যে আমরা বাইরে যাব, সেখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। সূর্য ভাবে যে কী এমন গুরুত্বপূর্ণ কাজ যে আমাকে না বলে তারা চলে যাচ্ছে, এমনকি রাতেও বাইরে থাকতে হচ্ছে। কিন্তু সূর্যকে বললে যে যেতে দেবে না রুডির বাড়িতে। তাই দীপা ও রূপা মিলেই ঠিক করেছে তারা ছদ্মবেশে রুডির বাড়িতে গিয়ে রুডির মায়ের সমস্ত চক্রান্ত ধরে ফেলবে এবং সোনাকে রুডির হাত থেকে বাঁচাবে। রুডির মা যখন খাবার খেতে ব্যস্ত, তখন দীপা ছদ্মবেশে হাজির হয়ে যায় কুন্তলা কুমারের বাড়িতে। কুন্তলা কুমার তো নানান কৌশলে রূপাকে আর দীপাকে সে বাড়িতে যেতে একেবারেই নিষেধ করে দিয়েছে, কেননা সে সোনার উপরে অত্যাচার করবে। সোনা যখন খাবার খাবে না, তখন জোর করে সোনার মুখে ঠেসে খাবার ঢুকিয়ে দেয় রুডির মা। তখন সোনার মনে পড়ে তার বোন রূপার সাথেও সে একই কাজ করছিল, আর তারই পাপের ফল আজ সে ভোগ করছে। রূপার সাথে যেটা করেছিল সোনা, আজ সোনার সাথে তার শাশুড়ি কুন্তলা কুমার সে কাজটাই করছে। এটা মনে করে আর নিজের ভুল বুঝতে পারে। ঠিক তখনই ছদ্মবেশে কুন্তলা কুমারের বাড়িতে ঢুকে যায় দীপা। দীপা ঢোকার ফলে সোনা ভাবে এই মহিলাটি আসার ফলে আমাকে তো অন্তত ছাড়লো, আমি এবার কুন্তলা কুমারের অত্যাচার থেকে বাঁচলাম। দীপা সব কিছু অনুমান করার চেষ্টা করে যে এই বাড়িতে কুমারবাবু কোথায় আছে, কুন্তলা কুমারী বা কী, রুডি বা কী, কি তাদের পরিচয়। দীপা গোপনে গোপনে কুন্তলা কুমারের সব চক্রান্ত বুঝতে শুরু করে। সোনার যখন বিষম লাগে, দীপা গিয়ে সোনাকে পানি দেয়। সে পানি খেয়ে সোনা স্বস্তি পায়। অন্যদিকে সোনার বিষম লাগায় কষ্ট পায় রুডি। রুডির ভালোবাসা দেখে সোনার মা যদিও কিছু বলে না, কারণ সে ছদ্মবেশে গিয়েছে, কিন্তু রুডির মা বিষয়টা ভালোভাবে নেয়নি। রুডিকে সতর্ক করে বলে, তুমি কেন এত আগ্রহ দেখাচ্ছ, তোমার আবার ভালোবাসা জন্মে গেল নাকি সোনার প্রতি। সত্যি সোনার প্রতি দিন দিন রুডির ভালোবাসা বাড়তেছে। অন্যদিকে কুমারবাবু নিচে নেমে দেখতে থাকে নিচে কি হয়েছে। তারপরে সে আবার আড়ালে উপরের ঘরে চলে যায়। সোনা রুডিকে বুঝিয়ে বলে, আমি আমার মা ও বোনের কাছে হেরে গিয়েছি, তারা আমার আপনজন। আমি যদি তাদের কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে মাফ চাই তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি যেতে পারছি না কারণ আমি তোমাকে ভালোবাসি। অন্যদিকে দীপা উপরে চলে যায়, গিয়েই কুমারবাবুর ঘরে ঢুকে যায়। কুমারবাবু যখন বলে কে, দীপা তো কুমারবাবুর কণ্ঠ শুনেই চিনে ফেলে যে এটা তো কুমারবাবুর কণ্ঠ। দীপা আরও কাছে এগিয়ে গেলে কুমারবাবু জোরে চিৎকার করে বলে কে। কুমারবাবুর এই জোরের কথাতে দীপা একেবারে স্পষ্ট হয়ে যায় যে এই রুমে কুমারবাবু রয়েছে। তখন নিজেকে সেভ করার জন্য দীপা যখন চলে আসতে লাগে, তখনই দীপাকে হাতে নাতে ধরে ফেলে রুডির মা, রুডি, তাদের পরিবারের সবাই। তখন রূপা বাইরে অপেক্ষা করছিল দীপার জন্যে, আর রূপাকে পাহারা দিচ্ছিল কৃষ্ণ। কৃষ্ণর সাথে রূপাকে দেখেই সূর্য ও উর্মি তারা রেগে যায়, কিন্তু বেশি কিছু বলতে চায় না সূর্য, কারণ ভিতরে দীপা আটকা পড়ে আছে। ভিতরে তারা গিয়েই দেখে কুন্তলা কুমার দীপাকে আটকে রেখেছে। কিন্তু দীপা বলে যে আমি আমার মেয়ে কেমন আছে সেটা দেখার জন্যই এসেছিলাম। কিন্তু সোনা বলে, মা তুমি যে এভাবে আসার ফলে দিন দিন আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তুমি কি সেটা বুঝছো না। অন্যদিকে দীপা চ্যালেঞ্জ ছড়ে দেবে কুন্তলাকে যে উপরের ঘরে কুমারবাবু